তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মেশিনটা এখনো সারানো হয়নি, তার রোগটা আমি দেখানোর জন্য আপনাদের ওদের টাইপ করতে পারলাম। এই যে মেশিনের এই অবস্থা। তো বন্ধুরা মেশিনটা কমপ্লিট করে ফেলেছি, সামান্য একটা দোষ ছিল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা মেশিন সারবো। মেশিনটা স্টার্ট করতে গিয়ে 1 ঘন্টা ধরে বক বক করে ধুমো মারছে, তারপরে সঠিকভাবে চলছে। তো দেখি কতদূর নিয়ে যায়। তো মোটামুটি 2 কিলোমিটার মোটর সাইকেল রেখে চলে আসলাম, তবু এখনও মেশিনের কাছে নিয়ে যেতে পারলো না। আর এই যে পুকুরের ধার দিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানকার আবহাওয়া, সকালের প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। আমাদের গ্রাম অঞ্চলের 2 পাশে পুকুর, তার মাঝখানে দিয়ে রাস্তা। এই জায়গাটা কতটা সুন্দর একটু কমেন্ট করে জানান। আমি কিন্তু এখনও মেশিনের কাছে পৌঁছাইনি। মেশিনের কাছে গিয়ে আপনাদের মেশিন সারা ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করব। আর এই যে আমার পিছনে মেশিনের মালিক আসছে খোঁজ ধরে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন গ্রামের মাঠ, গ্রামের আবহাওয়া, আর গ্রামের মানুষ কতটা কষ্ট করে। গ্রামের মানুষ যদি ফসল না করে শহরের লোকেরা খেতে পাবে না। যতই টাকা থাকুক, হ্যাঁ, গ্রামের লোকেরা চাষবাস না করলে কিন্তু খেতে পারবে না। সবজি, হ্যাঁ, ফসল, ধান সবই কিন্তু গ্রামের ছেলেরা, গ্রামের লোকেরা কষ্ট করে করছে, কিন্তু এরা সঠিক দাম পায় না। এখনও মেশিনের কাছে পৌঁছায়নি, দেখি কতদূর নিয়ে যায়। আমাদের মেশিন মালিক হাঁপি গিতে আর হাঁটতে পারছে না ঠান্ডায়। তো প্রায় মেশিনের কাছে চলে এসেছি। ভিডিওটা দেখতে থাকুন, মেশিন সারা ভিডিওটা সম্পূর্ণ সারানো দেখার চেষ্টা করব। তো ফ্রেন্ড ফাইনালি আমি মেশিনের কাছে চলে আসলাম। এই যে মেশিন মালিক এখন মেশিন ড্রাম খুলছে। এই মেশিনটা আজকে একটা প্রবলেম হয়েছে, সেটা ঠিক করব। তো প্রবলেমটা কি সব বলবো। পুরো নতুন করে ফেলিস তো মেশিন। এই মেশিনটা পুরাতন কিনেছিল, তো মেশিনটা কিছুই করা হয়নি। শুরুতেই চালু হচ্ছিল, তেল মোবিল ঢুকিয়ে মেশিনটা এখানে মাঠে নিয়ে এসেছে, চালু করেছে। তো মেশিনটার একটা প্রবলেম হচ্ছে, মেশিনটা চালু করলে বলছে 10-15 মিনিট ধরে কয়লার ট্রেনের মতো বক বক করে তারপর মেশিনটা সঠিকভাবে চলছে। তো মেশিনটার এর প্রাথমিক একটা ছোট্ট রোগ আছে, বেশি বড় কিছু রোগ নয়। তো আজকে আমি এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব কিভাবে এই সমস্যাটা সমাধান করব। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আর আপনারা এই ভিডিওটা দেখলে পরেই আপনাদেরও একটা অভিজ্ঞতা হবে। এরকম যদি আপনাদের কোনো মেশিন 10-15 মিনিট ধরে কয়লা ট্রেনের মতো যদি বকবক করে ধুমু মেরে তারপর যদি মেশিন সঠিকভাবে চলে, তো আপনাদেরও এই ভিডিওটা দেখলে পরে কিছুটা ধারণা বা অভিজ্ঞতা চলে আসবে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মেশিনটা এখনও সারানো হয়নি, তার রোগটা আমি দেখানোর জন্য আপনাদের ওদের টাইপ করতে পারলাম। এই যে মেশিনের এই অবস্থা। তো এই রোগটা আজকে কমপ্লিট করব। তো ভিডিও দেখতে থাকুন। কমপ্লিট করে ফেলেছি, সামান্য একটা দোষ ছিল। তো এর প্রবলেমটা হচ্ছে অন্য কিছুই হয়নি,
এর যে দুটো ঘোড়া আছে, ট্যাপিট আছে, একটা ট্যাপিট খারাপ হয়ে গেছে আর একটা কম বেশি টাইট করা ছিল, যার কারণে বক বককে ঢুমু মারছিল, তারটা ঝেড়ে উঠতে দিচ্ছিল না। এবার এটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন মেশিন ভালোই চলছে। আশা করি এই মেশিনে বেশি কিছু করতে হলো না, ছোট্ট একটা কাজ করার পরেই কিন্তু মেশিনটা কমপ্লিট হয়ে গেছে। তো মেশিন এখন সুপার চলছে, তো দেখতেই পাচ্ছেন। তো এবার আমি আরেকটা মেশিনের জন্য চলে যাব। মেশিনটা সারানো হয়ে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম দেখছেন এইরকম ভিডিও, তারা অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ফেসবুক পেজে নতুন এবং আমার এই পেজটা নতুন দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিন। তো ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর দেখতে পাচ্ছেন এই ঠান্ডার মধ্যে গ্রামের ছেলে কত কষ্ট করে মাঠে মেশিন সারতে চলে এসেছে। হ্যাঁ, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। তো আসছে আবারও নতুন একটা কোনো প্লেতে বা এরকম মেশিন সারা ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।